এই কচ্ছপটা সকাল সকাল গোসল করে গামছা দিয়ে তার শরীর মুছে যখনই তার খোলসের মধ্যে ঢুকতে যায় তখনই খোলসের ভেতর থেকে একটা কুকুর বের হয়ে আসে। এরপর সে গাছের উপরে উঠে শগুনের বাসার মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ে, যা দেখে শগুন অনেক রেগে তাকে নিচে নিয়ে মারতে শুরু করে দেয়। এই জন্য শালা কুকুরটা চুপচাপ লুকিয়ে লুকিয়ে অন্য একজনের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এরপর এক লাফ মেরে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। তখনই সেই ঘরের মালিক কাঠবিড়ালি বরফে জমে তার ঘরে চলে আসে। এরপর সোজা আগুনের কাছে গিয়ে তার শরীরের বরফগুলোকে গলিয়ে দেয়। এরপর সেই বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ে যেখানে কুকুরটা আগেই ঘুমিয়েছিল। কিন্তু তখনই কুকুরটার নাকে কাঠবিড়ালির গন্ধ চলে আসে। এই জন্য সে আশেপাশে দেখার পর কাউকেই খুঁজে পাচ্ছিল না। তখনই সে চাদর সরালে দুর্গন্ধযুক্ত কাঠবিড়ালিকে দেখতে পায়, যে কিনা অনেক বছর ধরে গোসল করেনি। এই জন্য সেই কাঠবিড়ালিকে তার নিজের ঘর থেকেই বের করে দেয়। আর আবারও গিয়ে যখনই ঘুমিয়ে পড়ে তখন সে দেখতে পায় সেই কাঠবিড়ালি তার মাথার উপরে এসে ঘুমিয়ে পড়েছে। এই জন্য সে গন্ধ থেকে বাঁচার জন্য নিজের নাকটাকে ঢেকে দিয়ে কাঠবিড়ালিকে দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু তখনই কাঠবিড়ালি তার লেজ দিয়ে